টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। জিকির, আজকার আর ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। দিন ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় কাটছে মাওলানা জুবায়েরপন্থীদের। এ পর্বে ৭২টি দেশ থেকে আসা ৩,২৫৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন। এছাড়াও মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ ও পাবনা সহ দেশের ২২টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নিয়েছেন। এর আগে ইজতেমা প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজ ঘোরার জন্য আল্লাহর হুকুম এখন জানি না, যাতে করে আমরা নিজ এলাকাতে যেতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। যে আমল করতেছে আমল নেওয়ার জন্যই আসছি, যে আমল শিক্ষা আমল করার জন্য আসছি। প্রচুর লোক সমাগম। আমরা দ্বিতীয় ইজতেমা নওগাঁ থেকে আসছি এবং বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় আলিম আলামা বক্তব্য রাখবে, বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ আসছি। আমরা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। সবাই আসেনি, আমরা এখান থেকে কিছু শিখে তাদেরকে শিখাতে পারবো, এরকম নিয়েতেই শিক্ষা অর্জন করে যাব। ইজতেমার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা হাসান মাহমুদ এবং এম নজরুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছি হাসান মাহমুদের কাছে। হাসান, ইজতেমায় এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজকে কিন্তু সকালে ফজরের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং মুসল্লিরা কিন্তু যথেষ্ট আগ্রহ নিয়ে আমরা দেখছিলাম যে সকাল থেকে বয়ান শুনছিলেন এবং সেখানে যে বয়ানগুলো হচ্ছিল তার মধ্যে সবচেয়ে বড় কথাগুলো যেটি বলছিলেন সেটি হচ্ছে যে মুসল্লিদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ইজতেমার যে মূল লক্ষ্য, তাবলিগের যে ৬টি দফা রয়েছে, সেই ৬ দফার যে মূল কার্যক্রমগুলো সেগুলো কিভাবে আসলে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হচ্ছিল এখানকার মুসল্লিদেরকে। আমরা এরপরে একটু পরে আমরা ভারতের যে একজন মাওলানা, তিনি ইব্রাহিম দেওলা, তিনি কিছুক্ষণ পরে বক্তব্য দিবেন এবং তার বক্তব্যের পরে আসলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং সেখানে যেসব মুসল্লি আসলে দীর্ঘমেয়াদী চিল্লা বা সফরের জন্য বের হবেন তাদের আসলে জামাতবদ্ধ করে যে কার্যক্রমগুলো সেগুলো কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আসলে গত 5 দিনের মতো আজকেও কিন্তু যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার কোনো ধরনের আসলে সেরকম ত্রুটি আমরা দেখতে পাচ্ছি না এবং যেহেতু সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সঙ্গেই পুলিশ, র্যাব এবং এপিবিএন, বিজিবির সঙ্গে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সদস্যরা এখানে কিন্তু মোতায়েন রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন নিরাপত্তা কাজে তারা মোতায়েন রয়েছে। ফলে নিরাপত্তার কিন্তু সেরকম কোনো ত্রুটি এখন পর্যন্ত এখানে লক্ষ্য করা যায়নি। তবে যেহেতু মানুষের সমাগম বেশি, শীত, নানা কারণে আসলে কিছু মুসল্লি এখানে অসুস্থ হচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে রাতেও একজনের মৃত্যু হয়েছে, যিনি নরসিংদীর একজন বাসিন্দা। গতকালকে রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন এবং আমরা সকালেও দেখছিলাম যে কয়েকজন আসলে মুসল্লি তারা এখানে আক্রান্ত হয়েছেন এবং সেখানে তাদেরকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে সেখানে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানকার আসলে সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি যে তাদের যে নিজস্ব কার্যক্রম সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলছে এবং আমরা দেখছিলাম যে তাদের যে মূল মেম্বারটি রয়েছে সেখানে কিন্তু আলেম এবং সাধারণ মানুষের জন্য আলাদা পৃথক কামরায় এই মুহূর্তে কিন্তু তাদেরকে তাশকিল করা হচ্ছে এবং সেটি হয়তো কিছুক্ষণ চলবে এবং 10টার পরেই আমরা যতটুকু জানি সেখানে ইব্রাহিম দেওলা, যে ভারতের একজন প্রখ্যাত আলেম, যিনি তাবলিগের সিনিয়র মুরব্বী, তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের পরে আসলে যে দলগুলো ভাগ করা হয়েছিল তাদেরকে আসলে বিভিন্নভাবে তাদেরকে দেশের বিভিন্ন জায়গা পাঠানো হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আরও বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল। আমাদেরকে ওখানকার একটু বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 58তম বিশ্ব
ইজতেমার দ্বিতীয় পর্বের আজকে কিন্তু দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আপনার টঙ্গীর তুরাগনদীর তীরে কিন্তু আপনার এই বিশাল যে 160 একর জমির উপরে নির্মিত যে বিশাল প্যান্ডেল, এখানে কিন্তু যে খিত্তাগুলো রয়েছে অর্থাৎ খিত্তায় কিন্তু সাধারণ মুসল্লিরা কিন্তু অবস্থান নিয়ে দিন এবং আখলাক সম্পর্কে কিন্তু আপনার আলোচনা চলছে। তো সকাল থেকে আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার নিরাপত্তার যে চাদর, নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে সম্পূর্ণ ইজতেমা ময়দানকে। কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা রাখা হয়েছে। এখানে সিসিটিভির মাধ্যমে প্রতিটি মানুষকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। সেই সাথে কিন্তু আমরা দেখে পেরেছি ওয়াচ টাওয়ার যে রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষের যে গতিবিধি আছে সেটা কিন্তু দেখা হচ্ছে। সবকিছু মিলে কিন্তু ইজতেমা কিন্তু আপনার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে। আপনারা জানেন যে এই মুসল্লিরা আগামীকাল আখেরি মোনাজাত এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হবে। এবং আপনারা জানেন যে আরো একটু বলে রাখি আপনাকে যে মুসল্লিদের যাতায়াতের জন্য কিন্তু বিশেষ 11টি ট্রেন সার্ভিস রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে গাজীপুরে যে পুলিশ কমিশনার রয়েছে উনি কিন্তু ব্রিফিং করবেন, সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন। এছাড়া কিন্তু আপনার ইজতেমার যে মুরব্বী রয়েছে অর্থাৎ তারাও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো আমি একজনের সাথে কথা বলবো যে ইজতেমায় উনি এসছেন এবং ইজতেমার মুরব্বী, ওনার কাছে জানতে চাইবো যে কি অবস্থা আপনাদের এখন, ভিতরে কি করতেছে সাধারণ মানুষ? আলহামদুলিল্লাহ, মুসল্লিরা প্রত্যেকটা আমলের প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা আমল যেন সুন্দরভাবে তারা এখান থেকে নিতে পারে, এটা রুহুর একটা খোরাক। তো এই আমল এখান থেকে নিয়ে এলাকায় যায় মেহনত করবে, জায়গায় যে আমাদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে প্রত্যেকটা মসজিদে জানি ভালোভাবে আমরা মেহনত করে মানুষকে জানি আখেরাতমুখী করতে পারি, নিজেও জানি দিন পাই, নিজেও জানি আখেরাতমুখী হইতে পারি। আর প্রত্যেকটা মানুষ কিভাবে দিন পায় নাজাত পাওয়ার একটা ব্যবস্থার জন্য মুরব্বীরা যে বয়ানগুলো করে ওইটা আমাদের রুহের খোরাক, ওইটা নিয়ে আমরা চলি। শুনলেন যে এখানে যে ভিতরে যে কি মানে আপনার আলোচনা হচ্ছে সেটা আর কি দিন এবং আখলাক সম্পর্কে কিন্তু আলোচনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী।